Hello, my dear students. How are you? I hope you all are well by the grace of Allah. I am well. Welcome, my dear students. আইডেন্টিটি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমার পরিচিতি আছে। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি আজকে ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। ইংলিশ ফার্স্ট পেপার, লেসন 21। 3 প্যাসেজ পড়াবো আমি আজকে একটি সিন প্যাসেজ অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের একটি প্যাসেজ পড়াবো লেসন 21 থেকে। লেসন ডিক্লারেশন, পাঠ ঘোষণা। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাসন রাজা বাংলাদেশের একজন আধ্যাত্মিক চারণ কবি। আজকে এই বিষয়টি লেসন 21 এর নাম, অর্থাৎ আমাদের লেসন 21 এ তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বইয়ে লেসন 21 এ হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ আছে। আমরা আজকে এই লেসনটি পড়ব, অর্থাৎ লেসন 21 আজকে পড়ব। লার্নিং আউটকামস। After completing the lesson, students will be able to read and understand the text through reading, infer meaning from context, write answers to some textual questions. Look at the pictures. ছবিগুলোর দিকে তাকাও। Do you know who they are or anything about them? তোমরা কি জানো তারা কারা, অথবা তাদের সম্পর্কে কোনো কিছু তোমরা কি জানো সুপ্রিয় শিক্ষার্থীরা? ইনি হচ্ছেন লালন শাহ, ফকির লালন শাহ। ইনি হচ্ছেন হাসন রাজা, ইনি হচ্ছেন শাহ আব্দুল করিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যক্তিদের সম্বন্ধে তোমাদের টেক্সট বইয়ে কিন্তু আছে। ওনারা হচ্ছেন মিস্টিক বার্ড, মানে আধ্যাত্মিক চারণ কবি। আইডেন্টিটি অফ হাসন রাজা। হাসন রাজার পরিচয় আজ এখন আমরা জানবো। এটা বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীরা। সেখানে সিলেট একটি জেলা দেখো, সিলেট। এই সিলেটেই হাসন রাজার জন্ম। হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in সিলেট। হাসন রাজা সিলেটের একটি ধনী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। হাসন রাজা সিলেটের এক ধনী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্রিভিয়াস লাইফস্টাইল, তার পূর্ববর্তী জীবনযাত্রা বা জীবন যাপনের প্রণালী ধরন, অর্থাৎ হাসন রাজার যুবক বয়সের বা বাল্যকালের, অর্থাৎ আগেরকার বয়সের, পূর্বের বয়সের যে জীবনের ধরন সেটা আমরা এখন জানবো। ডু ইউ নো হাসন রাজাস প্রিভিয়াস লাইফস্টাইল? তুমি কি হাসন রাজার পূর্বেকার জীবনযাত্রার ধরন তোমরা জানো? হাসন রাজা বাল্যকালে এবং যুবক সময়ের বা একটা সময়ে হাসন রাজা এরকম বিলাসবহুল জীবনযাপন করত। ইন হিজ ইউথ, তার যৌবনে, হি লেড এ লাইফ অফ লাক্সারি। তার যৌবনকালে বা অল্প বয়সের সময় তিনি একটি বিলাসবহুল জীবনযাপন করতেন। হি ডিড নট লেক অফ এনিথিং, তার কোনো কিছুর অভাব ছিল না। মানি, কমফোর্ট অর প্লেজার, অর্থ, আরামায়েশ, আনন্দ, কোনো কিছুরই কোনো অভাব তার ছিল না। বাট দেন এ টাইম কেম হোয়েন হি স্টার্টেড টু ফাইন্ড অল দিস কমফোর্ট অ্যান্ড জয় মিনিংলেস। কিন্তু একটা সময় আসলো যখন তিনি সবকিছুর মানে সব এই সমস্ত সব আরাম আয়েশ আনন্দ সবকিছুকেই তিনি অর্থহীন মনে করা শুরু করলেন। তার যত আরাম আয়েশ, যত আনন্দ সবকিছুকেই তিনি অর্থহীন মনে করতে শুরু করলেন একটা সময় পরে।
অর্থাৎ হাসন রাজা পূর্বে খুবই বিলাসবহুল রাজকীয় জীবনযাপন করতেন, কিন্তু একটা সময় পরে এই রাজকীয় জীবনযাপন তার কাছে খুবই অর্থহীন মনে হয়েছিল। থট অফ হাসন রাজা, হাসন রাজার চিন্তাধারা। ডিসকাস অ্যাবাউট দ্য ফলোইং পিকচার উইথ ইউর পার্টনার। এখানে পার্টনারের সাথে আলাপ করতে বলা হয়েছে, কিন্তু তোমরা তো এই কাজটি করতে পারবে না এখন। হাসন রাজা গেভ অ্যাওয়ে হিজ ল্যান্ডেড প্রপার্টি, his money and wealth, and started to think deeply about the Creator, about life and death of mankind. হাসন রাজা gave away his landed property. হাসন রাজা তার যে ভূমি বা জায়গা জমি আছে সেগুলো তিনি ত্যাগ করলেন। his money and wealth, তার সকল অর্থ সম্পদ তিনি ত্যাগ করলেন, এবং and started to think deeply, এবং গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, অ্যান্ড ডেথ অফ ম্যানকাইন্ড, মানুষের জীবন এবং মৃত্যু সম্পর্কে। হাসন রাজা তার সকল জমিজমা, তার সব অর্থ সম্পদ তিনি ত্যাগ করলেন, এবং সৃষ্টিকর্তা সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে এবং মানুষের মানব জাতির জীবন এবং মৃত্যু সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। রাইটার হাসন রাজা, হাসন রাজা কিন্তু একজন লেখক হয়েছিলেন, গান লিখেছিলেন। তো আমরা এই রাইটার হাসন রাজা সম্বন্ধে জানবো। ডু ইউ নো দ্য নেম অফ হাসন রাজাস বুক? তোমরা কি জানো হাসন রাজার বইয়ের নাম? হাসন রাজার বইয়ের নাম কি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো? হাসন রাজার বইয়ের নাম হচ্ছে হাসন উদাস। আরেকটি বই হচ্ছে হাসন রাজা সমগ্র। হাসন রাজা রোড এ লট অফ সংস। হাসন রাজা প্রচুর গান লিখেছেন। পারহাপস অ্যাবাউট 1000 ইন নাম্বার, সম্ভবত সংখ্যায় 1000 হবে। হাসন রাজা অনেক গান লিখেছেন, সেই গানের সংখ্যা সম্ভবত 1000 হবে। হিজ বুকস আর কল্ড হাসন উদাস অ্যান্ড হাসন রাজা সমগ্র। তার বইয়ের নাম হচ্ছে হাসন উদাস এবং হাসন রাজা সমগ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার, শব্দার্থ শিখব। একটু দেখে নেই। এ বার্ড মানে একজন চারণ কবি। এখানে ওই যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ড দিয়ে আমরা আবার সেন্টেন্স মেকিং দেখব, বাক্য তৈরিও দেখব, এবং তার অর্থটাও সিনোনিম মানে ইংরেজি শব্দের যে মানে ইংরেজি অর্থ অর্থাৎ সিনোনিম সিমিলার ওয়ার্ড সেটা আমরা এখানে দেখতে পারবো। এ বার্ড মানে একজন আধ্যাত্মিক চারণ কবি, একজন কবি। দে আর মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। এই বার্ড শব্দের মিনিং হচ্ছে হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। যিনি কবিতা এবং গান লিখেন তিনি হচ্ছেন একজন বার্ড, একজন কবি, একজন চারণ কবি, আধ্যাত্মিক কবি। এ মিস্টিক মানে আধ্যাত্মিক। হাসন রাজা ইজ এ মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাসন রাজা বাংলাদেশের একজন চারণ কবি। এ মিস্টিক এর সিনোনিম হচ্ছে who tries to search the truth and become united with God through prayer and meditation. যিনি সত্যকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে গডের সাথে মিলিত হয়ে যান, তিনি হচ্ছেন এ মিস্টিক মানে আধ্যাত্মিক। কমফোর্ট, কমফোর্টেবল হচ্ছে আরামদায়ক। দেখো বাচ্চাটি একটি কমফোর্টেবল অবস্থায় আছে। দ্য বেবি হ্যাজ বিন লিভিং এ কমফোর্টেবল লাইফ। এই কমফোর্টেবল শব্দের অর্থ হচ্ছে সিনোনিম হচ্ছে সিমিলার ওয়ার্ড হচ্ছে দ্য স্টেট অফ হ্যাভিং এ প্লিজেন্ট লাইফ। দ্য স্টেট অফ হ্যাভিং এ প্লিজেন্ট লাইফ মানে খুব আরাম আয়েশের জীবন যাপন করার যে অবস্থা, সেটাকে খুব আরামে থাকার যে অবস্থা, সেটাকে কমফোর্টেবল মানে আরামদায়ক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটি শব্দ আছে, ওয়ার্ড আছে লাক্সারি। লাক্সারি মানে বিলাসবহুল, বিলাসিতা, খুব দামি দামি জিনিসপত্র ব্যবহার করা। দ্য কার ইজ এ লাক্সারিয়াস ভেহিকল। এই গাড়িটি একটি বিলাসবহুল যান। লাক্সারি শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে দ্য এনজয়মেন্ট অফ এক্সপেন্সিভ থিংস। দামি দামি জিনিসের উপভোগ, এই বিষয়টিকেই বলা হয় লাক্সারি। দামি দামি জিনিস উপভোগ করাকেই বলা হয় লাক্সারি। আরো একটি ওয়ার্ড আছে প্লেজার।
প্লেজার মানে হচ্ছে এনজয়মেন্ট, ডিলাইট, এটা হচ্ছে সিনোনিম। এনজয়মেন্ট, আনন্দ, ডিলাইট, উৎফুল্লতা বা আনন্দ, এটা একই অর্থ এগুলো। তাহলে প্লেজার মানে হচ্ছে আনন্দ। এখানে সেন্টেন্স মেকিং আছে, দে লিড এ প্লেজারেবল লাইফ, দে লিড এ প্লেজারেবল লাইফ। তো আমরা প্লেজার সম্বন্ধে জানলাম, শব্দের অর্থ হচ্ছে আনন্দ, সিনোনিম হচ্ছে এনজয়মেন্ট, ডিলাইট। ভলিউম, সুপ্রিয় শিক্ষার্থীরা, ভলিউম শব্দের অর্থ হচ্ছে একটা বড় বই বা বড় বইয়ের একটা সংকলন। ভলিউম এমনিতে আরো একটা বাংলা সুন্দর বলা যায় সংকলন। যাই হোক, ভলিউম শব্দের সিনোনিম হচ্ছে এ লার্জ বুক, একটি বড় বই। আমরা যদি সেন্টেন্স মেকিংটা দেখি, দিস ইজ এ ভলিউম অফ হাসন রাজা দ্যাট কন্টেইনস 500 poems and songs। তো আমরা ভলিউম শব্দটি জানতে পারলাম। এখানে আরো একটি শব্দ আছে ক্রেজি, ক্রেজি মানে জেদি, রাগী, পাগল, এরকম। এই ক্রেজি শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে এক্সাইটেড অ্যাবাউট সামথিং অর ম্যাড, কোনো কিছুর বিষয়ে উত্তেজিত থাকা, সেটাই হচ্ছে ক্রেজি অথবা ম্যাড, পাগল। এই ক্রেজি শব্দের শব্দ দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং দেখি, ইন হিজ সংস হাসন রাজা কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা। ইন হিজ সংস হাসন রাজা কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা। আমরা ক্রেজি শব্দটি জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ের যে প্যাসেজটি, আমাদের বইয়ের সিন প্যাসেজটি এখন আমরা একটু বাংলা সহ পড়ে দেখব। এটা কিন্তু বই থেকেই নেওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের সিন প্যাসেজ ওই লেসন 21-এ, অর্থাৎ 21 নম্বর লেসনে এই প্যাসেজটি আছে। তোমরা পাঠ্য বই খুললেই তোমরা দেখতে পারবে, ইংলিশ ফর টুডে বইটি খুললেই দেখতে পারবে। রিড দ্য ফলোইং টেক্সট। আমরা এই আমাদেরকে নিচের টেক্সটটি অর্থাৎ এই প্যাসেজটি পড়তে বলছে। হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in Sylhet। হাসন রাজা সিলেটের একটি ধনী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। হাসন রাজা সিলেটের একটি ধনী পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। ইন হিজ ইউথ, তার যৌবনে, তার অল্প বয়সের সময়, হি লেড এ লাইফ অফ লাক্সারি, তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। হাসন রাজার যখন অল্প বয়স ছিল, যুবক বয়স ছিল, তখন তিনি খুব বিলাসবহুল জীবনযাপন করতেন। হি হ্যাড এভরিথিং, তার সবকিছুই ছিল। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, তার সবকিছুই ছিল। অর্থ, আরামায়েশ এবং আনন্দ। অ্যাট ওয়ান টাইম, এক পর্যায়ে, হি আন্ডারস্টুড দ্যাট, তিনি বুঝতে পারলেন যে অল দিস আর মিনিংলেস, এই সবকিছুই অর্থহীন। এক পর্যায়ে হাসন রাজা বুঝতে পারলেন যে এই সবকিছুই অর্থহীন। আরামায়েশ, টাকা পয়সা, প্লেজার, আনন্দ, এগুলো সবকিছুই অর্থহীন। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, তিনি তার সকল ধন সম্পদ ত্যাগ করলেন। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন সৃষ্টিকর্তা সম্পর্কে, মানব জাতির, মানুষের জীবন এবং মৃত্যু সম্পর্কে। অর্থাৎ হাসন রাজা তার সকল ধন সম্পদ ত্যাগ করে তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে, মানব জাতির জীবন এবং মৃত্যু সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। হাসন রাজা রোড এ লট অফ সংস, হাসন রাজা প্রচুর গান লিখেছেন। পারহাপস অ্যাবাউট 1000 ইন নাম্বার, সম্ভবত তার এই গানের সংখ্যা 1000 হবে। হিজ বুক কল্ড হাসন উদাস ওয়াজ পাবলিশড ইন 1906। হাসন উদাস নামের যে তার বই, সেই বইটি 1906 সালে প্রকাশিত হয়েছিল। হাসন রাজার বই হাসন উদাস 1906 সালে প্রকাশিত হয়েছিল। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, এই বইয়ের ভিতরে, অর্থাৎ হাসন উদাস বইটির ভিতরে 206টি গান ছিল। ইন হিজ সংস হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর দি পাগলা হাসন রাজা। গানগুলোতে, মানে হাসন উদাস বইয়ের যে গানগুলো আছে, সেই গানগুলোতে হাসন রাজা, তার গানগুলোতে হাসন রাজা নিজেকে ক্রেজি হাসন রাজা বলে সম্বোধন করেছে, অথবা দা পাগলা হাসন রাজা বলে
সম্বোধন করেছেন। হাসন রাজা তার গানগুলোতে তিনি নিজেকে ক্রেজি হাসন রাজা অথবা পাগলা হাসন রাজা নামে সম্বোধন করেছেন। এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, যেটা ইংরেজিতে বলা হয় কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, ওয়াজ অলসো পাবলিশড। এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা ওয়াজ অলসো পাবলিশড। একটি সংকলন, হাসন রাজা সমগ্র নামের একটি সংকলন তার বইয়ের, যেটাকে আমি ইংরেজিতে বলতে পারি কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, এই বইটিও প্রকাশিত হয়েছিল। অর্থাৎ হাসন রাজার যত গান আছে সব গানগুলো একত্রে হাসন রাজা সমগ্র নামে প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেইনড 500 poems and songs। এই বইটিতে অর্থাৎ হাসন রাজা সমগ্র বইটিতে 500টি গান এবং কবিতা ছিল। হাসন রাজার 500টি কবিতা এবং গান ধারণ করেছিল। Some of the songs were written by the poet in Hindi। হাসন রাজার যে গানগুলো আছে এই বইয়ে, অর্থাৎ হাসন রাজা সমগ্র বইটিতে তার যে গানগুলো আছে হাসন রাজার, সেই গানগুলোর কিছু কিছু গান কবি হিন্দিতে লিখেছেন, হিন্দি ভাষায় লিখেছেন। হাসন রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসন রাজার গানগুলো সবসময়ই সিলেটে জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন, কিন্তু খুবই শীঘ্রই দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। কিন্তু খুবই শীঘ্রই এই গানগুলো সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছিল অ্যান্ড বিয়ন্ড, এবং বাংলাদেশের বাইরেও অর্থাৎ দেশের বাইরেও জনপ্রিয় হয়ে গেছিল হাসন রাজার গানগুলো। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার্স মেড হাসনস সংস পপুলার। ভারতের পশ্চিমবঙ্গে কিছু বিখ্যাত গণ্যমান্য লোকসঙ্গীত শিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করেছে। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে কিছু জনপ্রিয় বা প্রসিদ্ধ গণ্যমান্য লোকসঙ্গীত শিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করেছিল পশ্চিমবঙ্গে। When you grow older, যখন তুমি আরো বড় হবে, আরো বয়স হবে তোমার, you will learn more about this great mystic poet through reading and listening to his songs। তুমি যখন আরো বড় হবে, you will learn more, আরো তুমি শিখতে পারবে about this great mystic poet, এই বড় চারণ কবি সম্বন্ধে, আধ্যাত্মিক কবি সম্বন্ধে তুমি আরো জানতে পারবে, আরো শিখতে পারবে। কিভাবে? through reading, পড়াশোনা করে, and listening to his songs, এবং ওনার গানগুলো শুনে। তুমি যখন বড় হবে, তুমি ওই হাসন রাজার এই বড় আধ্যাত্মিক কবি হাসন রাজার সম্পর্কে পড়াশোনা করে এবং ওনার গানগুলো শুনে তুমি আরো ওনার সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সিন প্যাসেজটি পড়া শেষ করলাম। তোমরা জানো তোমাদের পরীক্ষায় এরকম সিন প্যাসেজ পরীক্ষায় আসে, এবং সিন প্যাসেজ থেকে এমসিকিউ কোশ্চেন অর্থাৎ সঠিক উত্তর বাছাই করার কোশ্চেন আসে, এবং আরো আসে কোশ্চেন আনসার, মানে প্রশ্নের উত্তর দেওয়া। আমরা আজকে এই সিন প্যাসেজ থেকে কোশ্চেনের আনসার কিভাবে দিতে হয় অর্থাৎ প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। আনসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তিনটি প্রশ্ন এখানে দেয়া আছে, তিনটি কোশ্চেন এখানে আছে। হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন? অর্থাৎ এখানে সময় চেয়েছে, হাসন রাজার জন্মের সময়টা বলতে বলা হয়েছে। আমরা এখানে উত্তরটাও দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তরটি হচ্ছে হাসন রাজা ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন 1854। হাসন রাজা 1854 সালে একটি ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আমাদের মূল যে আনসারটি সেটি হচ্ছে 1854 সাল। হাসন রাজা ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন 1854। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছিল? অর্থাৎ এখানে হাসন রাজার জন্মস্থান বলা হয়েছে, হাসন রাজা কোথায় জন্মগ্রহণ করেছিলেন স্থানের কথা বলা হয়েছে। উত্তর যদি আমরা দেখি, আনসারটি হচ্ছে দ্য মিস্টিক বার্ড হাসন রাজা কেম ফ্রম সিলেট হোয়ার হিজ সংস ওয়ার অলওয়েজ পপুলার। এই আমরা এখানে একটু বিশেষণ লাগিয়েছি হাসন রাজার সম্পর্কে, দ্য মিস্টিক বার্ড হাসন রাজা, মানে আধ্যাত্মিক চারণ কবি হাসন রাজা কেম ফ্রম সিলেট, সিলেট থেকে এসেছে, অর্থাৎ সিলেটে ওনার জন্ম।
হোয়ার হিজ সংস ওয়ার অলওয়েজ পপুলার, যেখানে অর্থাৎ সিলেটে তার গানগুলো সবসময় জনপ্রিয় ছিল। এবং সিলেট সম্বন্ধে আমরা একটু এখানে বলে দিয়েছি যে সিলেটে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল। তাহলে উত্তরটি আরেকবার বলছি, দ্য মিস্টিক বার্ড হাসন রাজা কেম ফ্রম সিলেট হোয়ার দ্য সংস হোয়ার হিজ সংস ওয়ার অলওয়েজ পপুলার। হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড লাইফ, তার শিশুকাল বা ছোটবেলা ছেলেবেলা কেমন ছিল? হাসন রাজার বাল্যকাল কেমন ছিল এখানে বলতে বলা হয়েছে। চলো আমরা আনসারটা দেখে নিই। হিজ চাইল্ডহুড লাইফ ওয়াজ ফুল অফ লাক্সারি, তার বাল্যকাল বিলাসবহুলে পূর্ণ ছিল। হি হ্যাড এভরিথিং, তার সবকিছুই ছিল। মানি, কমফোর্ট এন্ড প্লেজার, তার সবকিছুই ছিল, অর্থ, আরামায়েশ এবং আনন্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি প্রশ্ন এবং তিনটি প্রশ্নেরই উত্তরগুলো আমরা আনসারগুলো দেখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু আরো দুটো কোশ্চেন এখানে আছে, আমরা একটু দেখে নিই। দেখো এখানে 4 নাম্বার যে কোশ্চেনটি সেটি হচ্ছে, হোয়াই ডিড হাসন রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট এন্ড প্লেজার, হাসন রাজা কেন আরামায়েশের জীবন, আনন্দের জীবন ত্যাগ করেছিল? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো হাসন রাজা কেন তার আরামায়েশের জীবন ত্যাগ করেছিল? উত্তরটা, আনসারটি আমরা একটু দেখে নিব। Hasan Raja left the life of comfort and pleasure because he understood that all these are meaningless, and he started to think deeply about the Creator, about life, death, and mankind. হাসন রাজা তার জীবনের সকল আনন্দ এবং আরামায়েশ ত্যাগ করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই সবকিছুই অর্থহীন। মানে আরামায়েশ, আনন্দ, এগুলো সবই অর্থহীন, এটা তিনি বুঝতে পেরেছিলেন। এবং আর কি, অ্যান্ড হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি, তিনি গভীরভাবে চিন্তাও করতে শুরু করেছিলেন সৃষ্টিকর্তা সম্বন্ধে, ক্রিয়েটর সম্বন্ধে, মানব জাতি, জীবন এবং মৃত্যু সম্পর্কে চিন্তা করতে শুরু করেছিলেন, যার কারণেই তিনি ওই আরামায়েশ আর আনন্দ ত্যাগ করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা নোন? হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা নোন? হাসন রাজা পরিচিত ছিলেন অন্য কোন নামে? হাসন রাজা যে অন্য নামে পরিচিত ছিলেন সেই নামটি কি? আনসার হচ্ছে, দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন ওয়াজ ক্রেজি হাসন রাজা অর দি পাগলা হাসন রাজা। দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন ওয়াজ ক্রেজি হাসন রাজা অর দি পাগলা হাসন রাজা। অন্য নাম, যেই নামটিতে হাসন রাজা পরিচিত ছিলেন, হাসন রাজা নাম, শুধু হাসন রাজা নাম ছাড়াও যে অন্য যে নামে হাসন রাজা পরিচিত ছিলেন সেই নামটি হচ্ছে ক্রেজি হাসন রাজা, বাংলায় যদি বলি পাগলা হাসন রাজা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উক্ত সিন প্যাসেজ থেকে, ওই সিন প্যাসেজটি থেকে আমরা মোট 5টি প্রশ্নের 5টি কোশ্চেনের আনসার আমরা করতে শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেন আনসার গুলো তোমরা শিখে নিবে, জেনে নিবে, দেখে নিবে। আর আমাদের যে প্যাসেজটি, এই প্যাসেজটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পড়বে, অর্থ জানবে, ওয়ার্ড মিনিং জানবে। এই প্যাসেজটি থেকে, যদি এই প্যাসেজটি পরীক্ষায় আসে তাহলে এই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন আনসার করতে হবে এবং এমসিকিউ সঠিক উত্তর, চুজ দ্য বেস্ট আনসার করতে হবে। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনার মাঝে থাকবে। দ্য এন্ড, শেষ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। থ্যাংক ইউ।